আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো দেখুন, দুবাই একটু বৃষ্টি নেমে রাস্তাঘাটের অবস্থা। আমি এখন মার্কেটে যাব, সামনে মার্কেট, কিন্তু এই পানির মধ্যে কিভাবে যাব? দেখুন, মাইক্রোর প্রায় নিচে পর্যন্ত পানি হয়ে গেছে। আর এখানে যত পানি সবই কিন্তু ময়লা পানি। রাস্তাঘাট এবং নিচের যত ময়লা ছিল সকল ময়লা একবার উপরে ভাসছে। এখন এখন কিন্তু আকাশটা অনেক ক্লিয়ার, রাতে বৃষ্টি নামছে, এর জন্য এই অবস্থা। কারণ আমাদের এইটুকে পানি বের হওয়ার জায়গা নেই, এই কারণে এই পানিটুকু আটকে থাকে এখানে। শুধু এইটুকু কিন্তু পানি, কিন্তু অন্য কোনো জায়গায় এত পানি নেই এখন বর্তমানে। তো এইগুলোর উপর দিয়ে যেতে হবে ওই মার্কেট। সামনে দেখুন মার্কেট, জুম করে দেখাই, প্যাশন মার্কেট সামনে। তো কিভাবে যাব এখন? তো এখন দেখুন এভাবে এই পানির মধ্য দিয়ে কিভাবে যাচ্ছে, প্রায় হাঁটু পর্যন্ত পানি, এখানে গিরা পর্যন্ত পানি। তো আমি একটি ক্যাম্পের মধ্য দিয়ে যাচ্ছি। তো এটা একটা ক্যাম্প, লেবার ক্যাম্প। অনেকেই এখানে ফ্রি ভিসায় এসে থাকে বা অবৈধ রয়েছে, নানা ধরনের মানুষ থাকে এই ক্যাম্পে। সাপ্লাই কোম্পানির লোক, ফ্রি ভিসার লোক, অথবা অবৈধ যারা রয়েছে তারা। এই ক্যাম্পের ভাড়াগুলোও তেমন একটা বেশি নয়। এই ক্যাম্পের ভাড়া প্রায় প্রতি মাসে 300 দিরহাম। একজনের জন্য 300 দিরহামে এই ক্যাম্পে একটি সিট পেয়ে যাবেন আপনিও। রান্না করার জায়গা থাকবে। ক্যাম্পের আশেপাশেটা বৃষ্টির জন্য একটু খারাপ হয়ে গেছে। তো ওই সামনে একটা ট্রাক এবং বাম সাইডে আর একটা ট্রাক আছে, এই দুইটা ট্রাক এই পানি নেওয়ার জন্য আসছে। তো এটা নিয়ে সাইডে বালু রয়েছে, অর্থাৎ রম্বল, সেখানে নিয়ে ফেলবে। বেশি টাইম লাগবেন না। দুবাইতে যে কোনো সমস্যাও রয়েছে, কিন্তু সমস্যার সমাধানও রয়েছে। কারণ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম, সেটা প্রায় রোডের মাঝখানেই হয়েছিল। সকল গাড়ি যাতায়াত বন্ধ হয়ে গেছিল, আমরা প্রায় সামনেই ছিলাম। তো অ্যাক্সিডেন্টের সময় ওইখানের একটা লোকের অনেক গুরুতর অবস্থা ছিল এবং রাস্তাগুলো ব্লক হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। এর জন্য অতি দ্রুত সাথে একটি হেলিকপ্টার চলে আসছে এবং ওই গাড়িগুলো, নষ্ট গাড়িটা নেওয়ার জন্য আরও একটি গাড়ি চলে আসছে। দুবাই অবস্থা বুঝে ব্যবস্থা নেয়, এগুলো অসম্ভব নয়।